আসসালামু আলাইকুম। রুকসানা ফ্যাশনে স্বাগত জানাচ্ছি আমি রুকসানা হাসান। আজ আমি আপনাদের দেখাবো নবজাতক শিশুর বনেট বা টুপি কিভাবে তৈরি করতে হয়। এই বনেটটা তৈরি করার জন্য এখানে কাপড়, লেস এবং এক কালারের কাপড় নিয়েছি। এটা দিয়ে কিভাবে এই বনেটটা তৈরি করব আপনাদেরকে আজকে ধাপে ধাপে দেখাবো। আশা করছি আপনারা বুঝতে পারবেন। যারা নতুন তারা অবশ্যই ভালো করে খেয়াল করবেন এবং এটা কিভাবে তৈরি করতে হয়, তাহলে আপনারা এটা তৈরি করতে পারবেন। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, এটা আমরা কিভাবে তৈরি করব সেটা দেখাই। এই বনেটটা তৈরি করার জন্য এক কালারের কাপড়, লেস এবং একটা বড় টুকরা কাপড় নিয়েছি। এটা দিয়ে আমরা বনেট বা টুপিটা তৈরি করব। এই বড় টুকরাটার মাপ কতটুকু আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা লম্বা আছে 15 ইঞ্চি এবং এর চওড়া আছে 7.5 ইঞ্চি। এখানে এক কালারের একটা কাপড় নিয়েছি। এটা লম্বাটা নিব 4.5 ইঞ্চি। এই 4.5 ইঞ্চি বরাবর আমরা একটা দাগ দিয়ে নিব এবং এটার চওড়াটা নিব 3.5 ইঞ্চি। এটাকে এভাবে করে দাগ দিয়ে নিব। বাড়তি কাপড়গুলো কেটে ফেলবো। এরপর এটাকে দুটো ভাঁজ করব। এবং এই কোণা বরাবর 1/2 ইঞ্চির চাইতে একটু বেশি পরিমাপ দাগ দিয়ে নিব। এটাকে এভাবে করে রাউন্ড করে দাগ দিয়ে দিব। মোট কথা এটা উপরের অংশ, এটা যেন গোল হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যেভাবে দাগ দিয়েছি আমরা সেই অনুযায়ী কেটে নিব। এই উপরের অংশটা যেন গোল হয় এদিকে খেয়াল রাখতে হবে। তো আমার এখানে গোলটা হয়নি, সাইডে আমাদেরকে একটু কাটতে হবে, এর জন্য এভাবে করে কেটে নিলাম। আর নিচের দিকে যে ফিতাটা ব্যবহার করব, এটার লম্বাটা কতটুকু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ফিতাটাকে 2 ভাঁজ করে রাখা আছে। এখানে ফিতাটার লম্বা আছে 28 ইঞ্চি, এখানে 2 ভাঁজ হয় তার 14 ইঞ্চি। আর আমরা এই টুপিটার সামনের অংশে লেস ব্যবহার করব। এই লেস নিয়েছি, এখানে প্রায় 1 গজের মতো লেস আছে। এখানে পুরা লেস লাগবে না যদিও। এখানে টুপিটা তৈরি করার জন্য যা যা কাটা লাগবে সব কাটা হয়ে গেছে, যা যা লাগবে তাও নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমরা কিভাবে সেলাই করব সেটা দেখাবো। প্রথমেই ছোট যে একটা টুকরা নিয়েছি এটাকে 2 ভাঁজ করে নিব এবং এই মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিব। আর বড় যে পিস কাপড়টা নিয়েছিলাম এটাকেও আমরা 2টা ভাঁজ করে নিয়ে মাঝ বরাবর এভাবে করে দাগ দিয়ে নিব। এই বড় পিসটার মধ্যে আমরা হালকা করে কুচি দিয়ে নিব। এই সম্পূর্ণ কাপড়টা আমরা কুচি দিয়ে নিব এবং এটা এই ছোট এই টুকরাটার মধ্যে এভাবে করে বসবে। মোট কথা এই যে এভাবে করে রাউন্ড হয়ে তারপরে বসবে। আর এই কারণে ছোট পিসের উপরের অংশটা আমরা গোল কেটেছি। আমরা প্রয়োজনে একবারে বসাতে পারতাম, কিন্তু যারা নতুন তারা যেন বুঝতে পারে তার জন্য আর করলাম না। আপনাদের বোঝার জন্য এভাবে করে সেলাইটা করছি। প্রথমে হালকা করে এভাবে কুচি দিয়ে নেবেন। আর মাঝ বরাবর যে দাগটা দিয়েছে এখানে আমরা একটা কুচি বসাবো না। এই কুচিটা দিলাম না এই কারণেই, আমরা মাঝ বরাবর যদি বসাই মাঝ বরাবর কোনটা বোঝা যাবে না, এর জন্য এই জায়গাটা আমরা ফাঁকা রাখলাম। এবার আমরা ছোট যে কাপড়টা নিয়েছিলাম এই কাপড়টার উল্টা এবং সোজা দুটোটা একই রকম, একপাশে সেলাই করলেই হবে। প্রথমে আমরা ছোট ওই কাপড়টা নিচে রাখবো, তার উপরে আমরা যে বড় টুকরাটা নিয়েছি এই যে এভাবে করে ধরে নিয়ে আস্তে আস্তে করে সেলাই করব। যারা নতুন দেখা যায় এই যে গোল রাউন্ড যে সেলাইটা আছে এটা অনেকেই করতে পারে না, তো তাদের জন্য তারা
যদি এই কাজটা করতে চান তাহলে আপনারা ধীরে ধীরে করবেন, দেখবেন আপনার কাজটা খুব সুন্দর মতো হয়েছে। তো এইভাবে করে নিয়ে আমরা মাঝ বরাবর দেখব মিলেছে কিনা। আমাদের এইখানের এই পাশটার মাঝ বরাবর মিলে গেছে, এ পাশে আমাদের আর কুচি দেওয়া লাগবে না। তাই সব সময় যে একই রকমের হবে যে মাপ অনুযায়ী বসে গেছে এটা নাও হতে পারে, কম বেশি হতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। যদি কুচি বেশি হয়ে যায় তাহলে খুলে নেবেন, আর যদি কুচি আরও লাগবে তাহলে কুচি সেই পরিমাপ দিয়ে নেবেন। এই মাঝ বরাবর আমাদের দাগ অনুযায়ী হয়েছে। এবার আমরা খেয়াল করব এই পাশের অংশটা সমানভাবে আসে কিনা। তো এইভাবে ধরে নিয়ে একেবারে শেষ মাথা পর্যন্ত এইভাবে মাপলে বোঝা যাবে এখানে কুচি দেওয়া লাগবে কিনা। বন্ধুরা, এখানে আমার একটা কুচি দেওয়া লাগবে, একটা কুচি দিলেই হবে। তো এর জন্য বলি সবসময় যে মাপ মতো হবে সেটা নাও হতে পারে, কম বেশি হতে পারে। সেই অনুযায়ী আপনারা কুচি দেয়া অথবা খুলে না এটা আপনারা বুঝে নেবেন। আর আমার এই কথা যদি আপনারা বুঝতে না পারেন আমাদেরকে বলবেন, আমরা বোঝানোর চেষ্টা করব। তো আমাদের এই কুচিটা দেয়া হয়ে গেছে। এবার আমরা এই সামনের অংশে যে মুখের দিকে যে অংশটা থাকবে এটা আমরা প্রথমে চিকন করে ভাঁজ করে নিয়ে তারপর আমরা সেলাই করে নিব। এই যে এভাবে করে 2-3 সুতা পরিমাপ ভিতরের দিকে দিয়ে তারপরে এভাবে উল্টিয়ে আমরা সেলাইটা করে নিব। আমাদের সেলাই করা হয়ে গেছে। এবার আমরা এটার মধ্যে যে লেস লাগাবো, এটা লেসটা কিভাবে লাগাবো আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন, তাহলে আপনারাও করতে পারবেন। এই লেসের উল্টা এবং সোজা দিক আছে, এটা খেয়াল করে তারপর বসাতে হবে। যখন আমরা এই লেসটাকে লাগাবো এই কোণার দিকে আমরা কাপড়ের মাপে সমান রেখে তারপর এভাবে করে নিয়ে সামনের দিকে আস্তে আস্তে করে লেসের পরিমাপটা বাড়াবো। সামনের দিকে শুরুতে সমানভাবে রাখবো, তারপর আস্তে আস্তে লেসের অংশটা সামনের দিকে বাড়াবো। আর এই লেসের মধ্যে আমরা হালকা হালকা করে কুচি দিব। আর সেলাইটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন একেবারে সাইডে যেন সেলাইটা হয়। এই লেসের মধ্যে যদি একটু হালকা হালকা করে কুচি দেন তাহলে দেখতে আরো ভালো লাগবে। সেলাইটা করার সময় অবশ্যই খেয়াল করবেন একেবারে সাইডে যেন সেলাইটা হয়। বন্ধুরা, আমরা যখন সামনের পাশে শুরু করেছিলাম যেভাবে শেষটাও করব ঠিক একই রকম ভাবে, একেবারে সাইডে নিয়ে এসে কাপড়ের সাথে মিল রেখে তারপর আমরা লেসটাকে কাটবো। একেবারে সাইডে কাপড়ের সাথে যেন মিল থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। লেসটাকে এভাবে কেটে নিব। আমাদের সামনের অংশ তৈরি হয়ে গেছে। এবার আমরা যে সাইডের যে কাপড়টা আছে এটার মধ্যেও আমরা হালকা করে কুচি দিয়ে নিব। আমরা যে এক কালারের কাপড় নিয়েছি এটার মধ্যে কিন্তু কুচি দিব না, এটা খেয়াল রাখবেন। এই বড় যে পিসটা আছে এটার মধ্যেই শুধু কুচিটা হবে। এবার দুইটা পাশ আমাদের ঠিক আছে কিনা এটা খেয়াল রাখতে হবে। আমাদের দুইটা পাশের একটু কম বেশি হয়ে গেছে, এটার মধ্যে আমাদের আরেকটা কুচি বসাতে হবে। তো কুচিটা এভাবে করে দিয়ে নিলাম। আপনারাও যখন করবেন এটা মেপে দেখবেন। এখন আমাদের এই দুইটা পাশ সমান আছে।
এটার মধ্যে আমরা একটা ফিতা ব্যবহার করব। এই ফিতাটাকে দুই ভাঁজ করে নিয়ে মাঝ বরাবর একটা কোণা কেটে নিব। আর নিচের যে টুপিটার মাঝখানে যে আমরা এক কালারের কাপড় ব্যবহার করেছি, এটার মাঝখানেও আমরা এভাবে করে কোণা কেটে নিব। এবার এই ফিতাটাকে মাঝ বরাবর সমানভাবে রেখে আমরা এই যে এভাবে করে মাপটা দিয়ে নিব। এভাবে দেওয়ার মানে হচ্ছে এই ফিতাটা দোনো পাশে যেন সমানভাবে থাকে, তার জন্য এই ফিতাটাকে এইভাবে ধরে এই সাইড থেকে আমরা প্রথমে সেলাইটা করে নিব। আমরা একবারেও সেলাই করতে পারতাম, কিন্তু যারা নতুন তারা যেন ভালোভাবে বুঝতে পারে এর জন্য সেলাইটা করলাম না। তো প্রথমেই এই উপরের টুপির যে উপরের অংশের কাপড় আছে তার সাথে এইভাবে করে জয়েন্ট দিয়ে নিব। আর সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এই যে বাড়তি যে কাপড়টা আছে এটা যেন ভিতরের দিকে থাকে। আমরা ওই পাশে সেলাইয়ের সময় আমরা এইভাবে করে দিয়েছিলাম। তো টুপির উপরের অংশের সাথে ফিতাটা লাগানো হয়ে গেছে। এবার আমরা এই ফিতাটাকে কিভাবে সেলাই করব একটু ভালোভাবে খেয়াল করবেন। প্রথমে আমরা এটাকে এভাবে করে ভাঁজ করে নিব। এভাবে করে ভাঁজ করে নিয়ে আঙ্গুলের মাথা দিয়ে চাপ দিয়ে নিব, এবং এই পাশটাও আমরা এভাবে করে আঙ্গুলের মাথা দিয়ে চাপ দিয়ে ভাঁজ করে নিব। তাহলে ফিতাটা সুন্দর মতো ভাঁজ অনুযায়ী থাকবে। এই ভাঁজ বরাবর আমরা সেলাইটা করব। এই ভাঁজ বরাবর সম্পূর্ণ ফিতাটাকে আমরা এভাবে করে সেলাই করে নিব। এটাকে আমরা এই যে এইভাবে করে ভাঁজ করে নিয়ে তারপর সেলাই করব। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে আপনারা এটা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দিব। আর আপনাদের যদি নতুন কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমাদের এই টুপিটা তৈরি করা হয়ে গেছে। এই লেসের অংশটা কিন্তু আমাদের এই মুখ বরাবর সামনের অংশে থাকবে। আর এই ফিতাটা দিয়ে ফুল মানে সামনের দিকে বেঁধে দিতে হবে। এই যে এভাবে থাকবে। এই ফিতাটার নিচে উপরের বনেটের কাপড় অনুযায়ী আমরা নিচের দিকেও আমরা এইভাবে করে কাপড় একটা ডিজাইন করে লাগাতে পারি, তাহলে দেখতে ভালো লাগবে। তো এভাবে করে নিয়ে তারপর সেলাই করবেন। এভাবে করে নিয়ে আমরা আরেকটা ফিতার মধ্যে কাপড়টা লাগিয়ে নিব। তো আমাদের দুইটা পাশের এরকমভাবে ফিতা লাগানো হয়ে গেছে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে টুপি বা বনেট, যেটাই বলেন না কেন। তা আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। যদি বুঝতে না পারেন তাহলে ভালোভাবে ভিডিওটি খেয়াল করবেন, প্রয়োজনে একবারের চেয়ে দুইবার দেখে নিতে পারেন। আশা করছি আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন। ধন্যবাদ।